হ্যাঁ, কালকে কিন্তু পুরো লাইফস্টাইল ব্লগ করেছি। মানে যেহেতু আমি এখন ডেইলি লাইফস্টাইল ব্লগ করছি ল্যাথখোর ফুডির লাইফস্টাইল বলে নতুন একটা পেজে। সেখানে ওপরে লিঙ্ক দেওয়া আছে বা তোমরা সার্চ করলেও পেয়ে যাবে ল্যাথখোর ফুডির লাইফস্টাইল। ল্যাথখোর ফুডিটা কোনো স্পেস দেবে না, ল্যাথখোর ফুডি একসাথে লিখবে, স্পেস দিয়ে লাইফস্টাইল লিখবে, একবারে চলে আসবে। আর তারপরেই বলতে বলতে চলে আসলো কিন্তু আমাদের পাপনদা। আর পাপনদার মিউজিক ভাই কে না ভালোবাসে, কি বলো? তোমরা তো ভালোবাসো, তাই না? আর পাপনদা ঢোকার এন্ট্রিটা যা ছিল না রে ভাই, ওফ! দারুণ, দারুণ। সিরিয়াসলি আমার মন মুগ্ধ হয়ে গেছিল। মানে কালকে গিয়ে পুরো পয়সা উসুল করে এসেছি এরকম একটা কনসার্ট দেখে। এত সুন্দর, এত সুন্দর, মানে দারুণ, দারুণ। প্লাস সোল লোকাল এত সুন্দর একটা অর্গানাইজ করেছিল, এত সুন্দর একটা প্রোগ্রাম করেছিল যে মন মুগ্ধ হবেই হবে। তো যারা, যারা দ্য সোল লোকালকে এখনো ফলো করোনি, ফলো করে নিও। সোল লোকাল কিন্তু এরকম কনসার্ট প্রায়শই করে, প্রায়শই করে। আর অ্যাকাউন্টিকার মতন এত বড় একটা গ্রাউন্ডে সেখানে ভিভিআইপি এন্ট্রি পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা। সত্যি কথা, ল্যাথখোর ফুডি ফ্যামিলি মেম্বারের যদি সাপোর্ট না থাকতো তাহলে কিন্তু আজকে এই ভালোবাসাটা পেতাম না। সেটা থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমার 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 সব থেকে পছন্দের গায়কের গান আমি এত সামনে থেকে দেখছি, শুনছি। পাপন দা, দারুণ লাগছিল, সিরিয়াসলি দারুণ লাগছিল। তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও তোমরা কারা কারা এরকম কনসার্ট আগে দেখেছো, আর দ্য সোল লোকালে কারা কারা ছিলে কালকে সেটাও কমেন্ট বক্সে জানিও। জানাতে ভুলো না, অনেকেই ছিলে, অনেকের সাথে দেখা হয়েছিল। আজকেও যাচ্ছি, আজকেও অনেকের সাথে দেখা হবে আশা করছি দ্য সোল লোকালে। আর যাদের সাথে দেখা হবে তারা কিন্তু আমার ব্লগে থাকবে। আর তারা ব্লগে থাকবে মানে কি, তারা ল্যাথখোর ফুডি লাইফস্টাইল ব্লগে থাকবে, ঠিক আছে? তো আমি যেরকম আজকে ল্যাথখোর ফুডি লাইফস্টাইল ব্লগ করছি, কালকেও ল্যাথখোর ফুডি লাইফস্টাইল ব্লগ করেছিলাম। তো তোমরা দেখতে পারো ল্যাথখোর ফুডি লাইফস্টাইলে অলরেডি সকালে আমি আপলোড দিয়ে দিছি। এই ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে কারণ এডিট করতে একটু সমস্যা ছিল, এটাই হচ্ছে কথা। আর ইউটিউবেও কিন্তু ল্যাথখোর ফুডি বলেই আছে। আর ল্যাথখোর ফুডিতে যদি তোমরা সাবস্ক্রাইব না করে দেখছো, কি করছো বস? 1 লাখ হতে চলেছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভয়েস ওভার দিতে কিন্তু সেটা ভাঙা বলতে যাচ্ছিলাম না, সেরা লাগে, সেরা 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 লাগে। আর সত্যি কথা, পাপনদাকে এত সামনে থেকে দেখো, কতটা ক্লোজ থেকে দেখছি। আর কনসার্টটা দারুণ ছিল, দারুণ, দারুণ। এইটুকুই বলবো যে যারা যারা ভিডিওটা দেখে আজকের জন্য রেডি হচ্ছ তাড়াতাড়ি চলে আসো, টিকিট পাসেস এখনো অ্যাভেলেবেল রয়েছে। না হলে আমি একটা কথা বলবো, কাউন্টারে এসে তোমরা কালেক্ট করতে পারো। আজকে কিন্তু বেশ ভালো ভালো আর্টিস্ট আসবে, ঠিক আছে? তার মধ্যে নাম্বার ওয়ান আর্টিস্ট যেটা হচ্ছে র্যাপার সিডে মথ, সেও কিন্তু আসছে। তাহলে দেখা হচ্ছে সবার সাথে, কি বলো? কিন্তু সবকিছু ভালোর সাথে সাথে কিন্তু খারাপের জিনিসটাও আছে। খারাপ যেটা লেগেছিল সেটা হচ্ছে 100 টাকা পার্কিং খরচা। হ্যাঁ, 100 টাকা বাইক পার্কিং করে, 100 টাকা পার্কিং খরচা, তার মধ্যে দুটো হেলমেট রাখতে আবার 100 টাকা, 50 টাকা করে 100 টাকা। মানে প্রায় 300-400 টাকা তেল পুড়িয়ে তারপরে 200 টাকা দিয়ে হেলমেট পার্কিং করে কনসার্টটা দেখা, সেটা করাই যায়। কিন্তু মাসে একবার, বছরে একবার, 6 মাসে একবার এত সুন্দর একটা সিঙ্গারের যদি